কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল আদায় করতে পারি, এটাই বেশি আর কিছু না। আজ পরে গেলে কালকে 2 দিন, ঠিক কিনা? আজ পরে গেলে কালকে 2 দিন। যদি আমি নেক আমল যদি করে যাই, তাহলে কি আল্লাহ তাআলা কি করবে? ওই নেক আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর সুন্দর চাইতে সুন্দর একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের পথে যারা জীবনযাপন করবে, রাসূলকে যারা মহব্বত করবে, রাসূলের আগমনের মাসকে কেন্দ্র করে এই যে আমরা যে ঈদে মিলাদুন নবী সেরা ঈদ আমরা পালন করতেছি, আমরা কি কোনো গান বাজনা করতেছি না? কোনো কাউকে গালি অথবা কোনো অপ্রীতিকর কোনো আমরা কোনো কিছু করতেছি না। রাসূলের মহব্বতে, রাসূলের শানে মানে, রাসূলের আগমনকে কেন্দ্র করে এই যে মিলাদ মাহফিল আমরা করতেছি, আমরা তামাম বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করব, ঠিক কিনা? যারা কবরবাসী তারা আমাদের কাছে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চায় না, শুধু চায় কি যে তারা ইন্তেকাল করেছে, তাদের আমলনামা বন্ধ হয়েছে, আমাদের আমলনামা খোলা রয়েছে, আমাদের আমলনামা কি রয়েছে? খোলা রয়েছে। তাই আমরা কি করবো? সব নিসানের জন্য, তাদের জন্য যেটাই যা কিছু পাঠাইবো আল্লাহ তাআলা কি করবে? এটা কবুল করে ওই বান্দাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আজ আমরা এইখানে বসে আমরা এতক্ষণ পর্যন্ত রাসূলের শান মান নিয়ে কি করেছি? আমরা মিলাদ ও কিয়াম করেছি, আমরা খারাপ কিছু করি নাই। এটা কেউ বলতে পারবে যে না এটা খারাপ না? পৃথিবীর মধ্যে সব জিনিস মানুষ ভালো মন্দ, একটা সাইড ভালো আছে, একটা সাইড কি আছে? খারাপ আছে। আমরা সকলেই জানি যে একটা সাইড ভালো আছে, একটা সাইড কি আছে? খারাপ আছে। আমরা কোনো বিদআতি কোনো কাজ করি নাই, আমরা সওয়াবের কাজ করেছি, ঠিক কিনা? আমরা সওয়াবের কাজ করেছি। এখন যদি বলেন যে দুনিয়ার মধ্যে বিদআত বলতে কত প্রকার বিদআত রয়েছে, কত প্রকার বিদআত রয়েছে। আমরা এই যে অট্টালিকা বানাচ্ছি, রাসূলের জামানায় কি এই অট্টালিকা ছিল না? ছিল নাকি? এরকম 5 তলা 10 তলা বিল্ডিং ছিল? ছিল না। এক কথা যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল তার চাইতে নতুন কিছু আবিষ্কার করার নাম হচ্ছে বিদআত, ঠিক কিনা? এই যে রোডঘাট আমরা কত সুন্দর পাকা রোড, এই যে মসজিদের মতো টাইলস লাগাচ্ছে, রাসূলের জামানায় এরকম টাইলস ছিল? এইরকম পাকা 2 তলা 4 তলা 5 তলা মসজিদ ছিল? ছিল না। আমরা নতুন কিছু আবিষ্কার করতেছি। শুধু যে রাসূলের শান মান নিয়ে মিলাদ ও কিয়াম করলে যে এটা মানে আপনি একদম বিদআতি কাজ করতেছেন, এটা নয়। এটা মানুষের ভুল ধারণা, মানুষকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষকে দ্বীনের পথ থেকে মানুষকে সরে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আজ দেখেন অন্ধকার কবরে চলে গেছে মা বাবা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একদম সংক্ষিপ্ত সময় কি করবো শেষ করে দেবো, কারণ আমার আরো একটা প্রোগ্রাম আছে। আমি বলতেছি যে মানুষকে সরে দেওয়া হচ্ছে কেন? মানুষকে সরে দেওয়া হচ্ছে এই কারণে যে মানুষ যে ভালো কাজ করবে, ভালো কাজ করতে গেলে কোনো ব্যক্তির কি নাই, বাধা দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, ভালো কাজ করতে গেলে সেখানে বাধা গ্রহণ করে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কত নাচ গান, কত প্রকার হারাম, কত প্রকার মদ জুয়া, কত ডান্সার, কত আসর চলে, সেখানে গিয়ে কেউ বাধা দেয় না, ঠিক কিনা? বাধা দেয় না, কেউ বাধা দেয়? কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু ঠিকই ভালো কাজ করতেছে, এখানে অনেক প্রকার বাধা আছে। এই যে এই দিনগুলো যদি আমরা স্মরণ না করি, আল্লাহ রাসূল যদি তামাম পৃথিবীর মধ্যে সৃষ্টি না হতো, কুল কায়নাত আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, ঠিক কিনা? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ তাআলা রাসূলকে রহমত স্বরূপ, বরকত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যে কাজগুলো করতেছি নিশ্চয়ই নিশ্চয়ই সওয়াবের কাজ, ঠিক কিনা? মানুষ আমরা যেন গুমরা না হই। আর যদি আপনি যদি নামাজ পড়তে না আসেন, আপনি যদি নামাজ না পড়েন, কোনোদিন
চোদ্দ পরিশুদ্ধতা মনে পড়বে? বলেন, পড়বে? পড়বে না। কবরের কাছে গিয়ে আপনি জীবনেও কোনোদিন কবর জিয়ারত করতে যাইবেন, কারণ আপনার নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, টুপির সাথে সম্পর্ক নাই, দাড়ির সাথে সম্পর্ক নাই, পাঞ্জাবির সাথে সম্পর্ক নাই, দিনদার পরহেজগার মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। আজ ওই সম্পর্ক যদি ভালো কিছুর সাথে থাকে, অবশ্যই আপনি একবার হলো মায়ের কথা চিন্তা করবেন, বাবার কথা চিন্তা করবেন। আরে আমার বাপ তো অন্ধকার কবরে রয়েছে, আমার আম্মা অন্ধকার কবরে রয়েছে, দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে। আজ এই দিনটাকে স্মরণ করে আজ আমাদের বিরাট মাহফিল করতেছি। এটা নিশ্চয়ই নিশ্চয়ই সওয়াবের কাজ, এটা কোনো গুনার কাজ নয়। কোনো ব্যক্তি যদি গুনার কাজ যদি বলে, কোনো ব্যক্তি যদি গুনার কাজ যদি বলে, তাহলে সে নিশ্চয়ই পাপী এবং অন্যায় করতেছে, অপরাধ করতেছে, ঠিক কিনা? কারণ মানুষকে ভালো পথ থেকে খারাপ পথ শিখাই দিচ্ছে। ভালো কাজের জন্য হাজার বাধা আসবে, বিঘ্ন আসবে, খারাপ কাজের জন্য কোনো বাধা বিঘ্ন আসবে না। সমাজের মধ্যে সুদ আসে না? সুদ আছে নাকি? ঘুষ আছে নাকি? এই ঘুষের জন্য কত ছেলে চাকরিও পায় না, ঠিক না? আছে না? এই সুদ ঘুষের জন্য কত সন্তান ভালো একটা চাকরি পায় না, অথচ লেখাপড়া নাই, কিচ্ছু নাই, কিন্তু সুদ দিতে পারতে, ঘুষ দিতে পারতেছে, তার চাকরিটা হয়ে যাচ্ছে। আছে না এরকম অপরাধ ঘটনা? আজ আমাদের দুনিয়াটা শুধু একমাত্র এই কারণেই আজ দুনিয়ার মতো ধ্বংসের উপর ধ্বংস আসতেছে, ঠিক কিনা? আসতেছে না? এজন্য ভালো কাজের জন্য কোনো ব্যক্তি যদি বাধা প্রদান করে, তাহলে মুনাফিক আপনাকে বাজারে গিয়ে বোঝা লাগবে না, মুনাফিককে কি আপনি বুঝবেন? ভালো কাজে যে বাধা গ্রহণ করবে, ওটা নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিক। আর ওই মুনাফিকের স্থান কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যেই জাহান্নামের মধ্যে অনন্তকাল মুনাফিকগুলো আগুনে জ্বলতে থাকবে, ঠিক কিনা? এটা তো আমাদের জ্ঞানে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কবর জিয়ারত করব, কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলবো, কবরস্থানে গিয়ে মা বাবার কবরের পাশে যাব। সুযোগ না হলে আমরা সব নিশানি আমরা এখান থেকে করতে পারি, পারবো না? 500 মাইল দূরে আছেন, 1000 মাইল দূরে আছেন, আপনি আমেরিকাতে বসবাস করেন, লন্ডনে বসবাস করেন, সেখান থেকে যদি মা বাবার জন্য সব নিশানি করা হয়, মা বাবার জন্য কোনো কিছু পাঠ করা হয়, মা বাবা যেই কবরে বাংলাদেশের জমিনে শুয়ে রয়েছে, ওই জমিনের মধ্যে কি আসবে না? আসবে কিনা? তাহলে দোয়া যদি করা হয়, ওখান থেকে যদি দোয়া করলে এই কবরের মধ্যে যদি আসে, এই কবরের মধ্যে যদি সব নিশানি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে যদি পৌঁছায় দেয়, তাহলে যে আমরা এখান থেকে সালাম দিলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে যে শুনবে না, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। তাহলে এই যে রাসূলের শানে মানে মিলাদ করলাম, কিয়াম করলাম, সালাম দিলাম, রাসূলকে মহব্বত করে আমরা একটু দাঁড়িয়েছি, রাসূলের শানে মানে আমরা দাঁড়িয়েছি, আমরা কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই, কোনো গুনাহ কাজ করি নাই। নিশ্চয়ই নিশ্চয়ই এটা সওয়াবের কাজ, নিশ্চয়ই এটা সওয়াবের কাজ। কেউ যদি বাধা প্রদান করে, তাহলে তাকেই বলবেন যে তুমি ভুলের পথে আছো, আমি কি আছি? সঠিক পথে আছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই হাত বড় দামি, ঠিক কিনা? এই চোখ বড় দামি, এই কপাল বড় দামি। আজ আমরা এই দুনিয়ার মধ্যে যে 12 রবিউল আউয়াল উপলক্ষে গোটা দুনিয়ার মধ্যে সরকারিভাবে কি হয়েছে? সরকারিভাবে কি হয়েছে? আজকে একটা দিন ছুটি গেছে না? যদি এটা যদি না যায়, যদি বিদাতি কাজ হতো, তাহলে সরকারিভাবে কোনোদিন অনুমোদন হতো না, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মধ্যে সৃষ্টি না হলে কোন কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে কোনো কিছু সৃষ্টি হতো না। এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ তাআলা যখন আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম বানিয়েছেন, সেই রাসূলের শানে মানে আমরা বিলাদ করেছি, কিয়াম করেছি, দুরূদ ও সালাম পাঠ করেছি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সালাম ওই মদিনাওয়ালার কাছে